মুমিনুলের পর দুর্দান্ত 150 করলেন জাকের আলী। ফলোয়ান এড়িয়ে লিডের খোঁজে এগিয়ে চলছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের শেষে টাইগারদের সংগ্রহ 9 উইকেটে 268 রান। এখনও তারা পিছিয়ে আছে 181 রানে। আলজেরি জোসেফ, জেডেন সেলস, জাস্টিন গ্রেভসের ত্রিমুখী আক্রমণে ফলোয়ানের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষের দিকে জাকের আলী, তাইজুল ইসলামের প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়ে সফরকারী দল। তবে আর কতদূর এগোতে পারবে টাইগাররা এবং ফলো অন এড়াতে মিশনের ক্যারিবীয় দ্বীপে প্রথম টেস্টের প্রথম ইনিংসে কেমন কাটালো টাইগাররা, তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। লাইট মিটারে আলো স্বল্পতা নিয়ে সতর্ক বার্তা পেলেন আম্পায়ার। কোনো ঝুঁকি না নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ঘোষণা আসে। তাতে এদিন অল আউট হওয়ার শঙ্কায় থাকা বাংলাদেশ আরেক দিনের প্রথম ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেল। ওয়েস্ট ইন্ডিজের 450 রানের জবাবে প্রথম ইনিংসে 9 উইকেটে 269 রানে রবিবারের খেলা শেষ করেছে সফরকারীরা। মাত্র 1 উইকেট হাতে রেখে তারা এখনও 181 রানে পিছিয়ে আছে। শরীফুল 5 ও তাসকিন 11 রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে। 40 রানে 2 উইকেট হারিয়ে তৃতীয় দিনে শুরু করা বাংলাদেশের শুরুটা ভালোই করেছিল। মুমিনুরের সঙ্গে শাহাদাত হোসেন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তবে শাহাদাত বেশিক্ষণ টিকতে পারেনি। রোচের বলে আউট হয়ে 18 রান করে ফেরেন তিনি। এরপর লিটন দাসকে নিয়ে 62 রানের জুটি করেন মুমিনুর। তবে টেস্টের 21তম 50 করার পরের বলেই সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপর লিটন এবং মিরাজের ছোট ছোট ইনিংস বাংলাদেশকে এগিয়ে নিতে থাকে। এর মধ্যে লিটন 40 করে ফেরেন, অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে 23 রান। এই দুজন আউট হওয়ার পর ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে বাঁচার জন্য জাকের আলী এবং তাইজুল ইসলাম ছিল। দুজনের গড়া 68 রানের ইনিংস বাংলাদেশকে ফলোঅন থেকে বাঁচতে অনেক সাহায্য করে। তাইজুলের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ 25 রান, আর জাকের আলীর ইনিংসে 92তম ওভার গ্রিভসের বলে আউট হওয়ার আগে 89 বলে 53 রান করেন। জাকের আউট হওয়ার পর ফলোঅনের সংখ্যায় ছিল বাংলাদেশ, তবে হাসান মাহমুদ ও তাসকিন সেই সংখ্যা দূর করেন। তবে হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেনি। 16 বলে 8 রান করে আউট হন তিনি। দিন শেষে তাসকিন 11 এবং শরীফুল 5 রানে অপরাজিত থাকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 3 উইকেট পেয়েছে আলজারি জোসেফ, 2টি করে উইকেট পেয়েছে সিলস এবং জাস্টিন গ্রেভস। এদিকে ফলো অন এড়াতে বড় ব্যবধানে পিছিয়ে থাকার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের তাদের প্রথম ইনিংসে 9 উইকেটে 450 রান করে ইনিংসের ঘোষণা করে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।